চিকিৎসকের মৃত ঘোষণার পর কান্নার রোল শুরু হয়ে গেল কবর খোঁড়া। পরে টেকনিশিয়ানের তৎপরতায় প্রাণ ফিরে পেল 14 বছরের কিশোরী। পূর্ব মেদিনীপুরের কাঁথির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাইভেট চিকিৎসকের ঘোষণায় মৃত বলে চিহ্নিত হয়েছিল 14 বছরের এই কিশোরী। মাইকে রীতিমতো মৃত্যু সংবাদ প্রচার হয়ে গিয়েছিল, এমনকি কবরও খোঁড়া হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এক আইসিইউর সরকারি টেকনিশিয়ানের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো কিশোরীর প্রাণ। জানা যায়, কাঁথি থানার এলাকায় দুলালপুর গ্রাম পঞ্চায়েতের এরাত্তেপুর গ্রামের 14 বছরের কিশোরী পড়াশোনা নিয়ে মায়ের সাথে ঝামেলার পর কীটনাশক ওষুধ খায়। অবস্থার অবনতি হলে তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসা চলার পর আইসিইউতে বেড না থাকায় অন্যত্র রেফার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে তমলুকের একটি নার্সিং হোমে নিয়ে গেলে অ্যাম্বুলেন্সের এক ডাক্তার চোখ পরীক্ষা করে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। সেই সময় অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের আইসিইউ এর এক টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি পালস চেক করে বলেন এবং অন্যান্য যন্ত্রে প্রাণের লক্ষণ দেখতে পান। তিনি সেই বিষয়টি চিকিৎসককে জানান এবং তার কথায় গুরুত্ব না দিলে তিনি পরিবারকে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপর কাঁথি হাসপাতাল আইসিইউকে চিকিৎসা শুরু করে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে কিশোরী। টানা 7 দিনের চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। এক্সপায়ার করে গেছে, আমরা নিয়ে পালিয়ে এলাম। নিয়ে এসে সেন্ট্রাল হসপিটালে এখানে ডক্টরবাবু দেখালাম। উনি বললেন যে 200% এক্সপায়ার মারা গেছে, এই পেশেন্ট বেঁচে নেই। তো বাড়ির লোক নিয়ে যাচ্ছিল, ওর বাড়ি মাইনাস সাইটে। তো উনি মুসলমান লোক ছিলেন পেশেন্টটা। উনি তার সিস্টেমে বললেন যে মাটি ফাটি যেভাবে হবে, মসজিদে মাইকিং হলো, খবর খোলা হলো, যে সিস্টেম হয় ওটা হয়ে গেছিলো। আমাদের গাড়িতে রবিদার টেকনিশিয়ান ছিলেন, উনি বললেন পেশেন্ট মারা যায়নি, পেশেন্ট 100%ই বেঁচে আছে। স্যার দেখুন, আপনি বিপি টিপি চলছে, আপনি কী বলছেন মারা গেছে? আপনার মেশিন খারাপ আছে, বিপি চলবে। পেশেন্টকে আমরা মাইনার পেরিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরিয়ে নিলাম, তারপর হসপিটালে ভর্তি করেছিলাম। আজকে তার ছুটি হলো। টানা এনে এখানে বাঁচিয়ে নিয়ে যে হেঁটে যাচ্ছে, এর থেকে বড় পাওনা আর কিছু আছে আমাদের কাছে? এর থেকে বড় পাওনা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এইভাবে যদি সব ডাক্তারবাবুরা এইভাবে পরিষেবা দেন, এই দারুয়া হাসপাতাল যে দারুয়া হাসপাতাল হয়ে যাবে, যে নার্সিংহোম সব বন্ধ হওয়ার মুখে চলে যাবে। আমি আজকে যেভাবে দেখলাম, এইভাবে যদি প্রত্যেক দিন ডাক্তারবাবুরা পরিষেবা দেন, আমার মনে হয় খুব ভালো হবে, বা নার্সিংহোমের চক্রটা বন্ধ হবে।